গুড মর্নিং এভরিওয়ান। অনেকে জানতে চেয়েছেন অফ স্পিন নিয়ে। একটা ছোট্ট কথা বলি, অফ স্পিন ইজ এ লাইক আর্ট অফ বলিং। যদি তুমি এটা প্যাশনেটলি করতে পারো তাহলে প্রথমে অফ স্পিনকে করার আগে তোমাকে অফ স্পিনকে ভালোবাসতে হবে, অফ স্পিনটাকে। আদারওয়াইজ অফ স্পিন হবে না। একটা কীরকম কথা বলে ফেললাম না, সমস্ত ইউটিউবার ক্রিকেটাররা যারা ইউটিউবে এসে কথা বলেন একটা ভিন্ন রকম কথা বলে ফেললাম না, এটা ভিন্ন রকম কথা নয়। আমি আমার বাস্তব জীবন থেকে কথাটা বলছি। তুমি যদি অফ স্পিনকে নিজের মন থেকে ভালো না বেসে করো তাহলে কোনোদিনই তোমার অফ স্পিন হবে না। এটা ফার্স্ট আমার কথা, তোমরা বাস্তবে মিলিয়ে নেবে। ফার্স্ট অফ অল আজকে আমি তোমাদের অফ স্পিনের একটা গ্রিপ দেখাচ্ছি। যাদের বল ম্যাক্সিমাম বাইরে পড়ে বা বুঝতে পারছো না এতদিন ধরে যে কোথায় বল করবে বা কি গ্রিপে বল করা উচিত অ্যাকচুয়ালি। কারণ অনেক সময় আমরা একাডেমিতেও খেলি কিন্তু স্পেশালভাবে সেভাবে কিন্তু আমরা কখনো হয়তো মিসগাইড হয়ে যাই। যে হ্যাঁ, হয়তো আমাকে দেখাচ্ছে স্যার বা সময় পাচ্ছে না, আমি হয়তো স্যারকে বলতে পারছি না, টাইম পাচ্ছি না। আমি তাদের জন্য একদম সিম্পল একটা অফ স্পিন গ্রিপ আমি দেখাচ্ছি। যেহেতু আমি কলকাতাবাসী তাই তোমাদেরকে একটু ভেঙে বললাম, ঠিক আছে? আমি ডাইরেক্ট এবার পয়েন্টে আসছি। অফ স্পিনের একটা পারফেক্ট গ্রিপ হচ্ছে এই যে, যদি তোমরা এইটা ধরো এবং মাথায় রাখবে এই দেখো দুটো আঙ্গুল, এটা একটা ওয়ে, এবং মাথায় রাখবে এই যে থামটা যেন কখনোই তোমার মানে বলের সাথে না টাচ হয়। এইবারে তোমার যে মুভমেন্ট হবে, তোমার যে মানে ক্রিজ থেকে যে মুভমেন্ট হবে, সেই মুভমেন্টটা কিন্তু তোমার এখান থেকে জাস্ট 3 থেকে 4 পা বা ম্যাক্সিমাম 6 পা ইজ এনাফ ফর বোলিং অফ স্পিন। এই জায়গাটা তোমাকে মাথায় রাখতে হবে, সেই জায়গাটাকে তোমাকে মেপে কিন্তু বলটা করতে হবে। খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল ওয়েতে তোমাকে জাস্ট খুবই ভাইটাল পয়েন্টে আমি কথা বলছি এবারে। তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে টো এর উপরে থাকতে হবে। তোমার ওয়েট সবসময় যেন অফ স্পিন করার সময় টো এর উপরে থাকে। এটা কিন্তু খুব ভাইটাল হয়ে যাবে তোমার অফ স্পিনের জন্য। মাথায় রাখবে টো এর উপরে যদি তুমি না থাকো তাহলে কিন্তু হবে না। দ্বিতীয় নম্বর কথা, আজকে অফ স্পিনের আমি ডিটেলস দিয়ে দিচ্ছি তোমাদেরকে। মাথায় রাখবে যারা নিউ কামার আছো তারা কিন্তু প্রথমে একটা ছোট্ট রান আপ নিয়ে বা একটা জায়গায় স্পট করে জাস্ট এটাকে ধরে শুধু লাইক দ্যাট, একদম সিম্পল ওয়ে, লাইক দ্যাট, এই ড্রিলটা কিন্তু তোমাকে করতে হবে। এই ড্রিলটা তুমি যখনই করবে দেখবে তোমার অফ স্পিন কিন্তু বেটার হবে। এই ড্রিলটা একবার না, মিনিমাম তোমার 50 থেকে 60টা বল একটা রিদমে তোমায় করে ফেলতে হবে, জায়গা দাঁড়িয়ে স্পট বলিং। আমি আবারও বলছি, দ্বিতীয় কথা, যখন তুমি অফ স্পিন করছো তোমার দৌড়টা, যেটা বলছিলাম একটু আগেই, টোয়ের ওপরে মাস্ট বি টো। এইটা তোমার এই দেখো জাস্ট সিম্পল দৌড় রাখো, অ্যাকশানে বেশি হ্যাজার্ড করবে না। অ্যাকশান কাউকে নকল করতে গেলে সহজ অ্যাকশান নকল করো। এটা দেখো জাস্ট লাইক দ্যাট, 1 2। দেখো সামনের যে টোটা আছে, টোটা কিন্তু অ্যাক্রস যাচ্ছে, বিকজ আমাকে কোমরটাকে ঘোরাতে হবে, লাইক দ্যাট। আমাকে কোমরটাকে ঘোরাতে হবে, কোমরটা ঘোরানো এবং রোল আউট করা। মাথায় রাখবে অফ স্পিন করার সময় তোমার হাতের এই পজিশনটা যেন এরকম থাকে, এই বেঁকে না যায় বা ব্যান্ড না হয়। এটা কিন্তু খুবই ভাইটাল এবং ক্রুশাল পয়েন্ট। এই জিনিসটা যদি তোমার ব্যান্ড হয়ে যায়, যদি সোজা না থাকে, তাহলে কিন্তু বল উল্টো পাল্টা জায়গায় পড়বে এবং তোমার বলিং হবে না সঠিক জায়গায়, রাইট? তো এই জায়গাটা মাথায় রেখে বল করবে এবং চেষ্টা করবে এই পার্টটাকে এখান থেকে নিয়ে এই হেডটাকে স্টিল রেখে সামনের দিকে এই পিছনের পাটাকে নিয়ে যাওয়ার। তাহলেই কিন্তু তোমার বলটাও গতি বাড়বে এবং কন্ট্রোল হবে। তোমরা এই যে ড্রিলটা দেখালাম, এই ড্রিলটা বারংবার, জাস্ট কিচ্ছু না, এখান থেকে ধরে প্রথমে ছোট জায়গা থেকে আরম্ভ করো, ছোট রান আপ নাও বা একটা জায়গায় দাঁড়িয়ে জাস্ট এইটা ধরে
জাস্ট এখান থেকে এইটাকে যখনই টানছো, এই পার্টটাকে টেনে নাও, টেনে এইখান থেকে টেনে জাস্ট লাইক দ্যাট, জাস্ট লাইক দ্যাট, এটাই করো। এই ড্রিলটাই তোমরা করে যাও একটা জায়গায় দাঁড়িয়ে, দেখো অনেক বেটার অফ স্পিন হবে। আজ এই পর্যন্তই বেঙ্গল ক্রিকেটে। আমি সুব্রত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এমনই কোনো একটা বিষয় নিয়ে। চলো, সারপ্রাইজ থাকুক ব্যাপারটা। ইতিমধ্যে আমার কাছে অনেক সাজেশন আসছে, অনেক কোয়ারিজ আসছে স্যার ট্রিগার মুভমেন্টের ব্যাপারে, স্পিন এবং পেস বলারের এগেনস্টে। আমি খুব শিগগিরই ফিরছি। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকো একমাত্র বাংলা চ্যানেল বেঙ্গল ক্রিকেট।